আজ এই 4-5 দিন ধরে মাল খাই না, মাথা গরম। আবেদ ভারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না 4 দিন হলো। তোর কি অন্য কোন তো লাইন সাইজ আছে? কি যে বলছিস, আমারও তো লাইন নেই, কি যে করি, মাথাও তো নষ্ট। আবেদ ভাই তো খুঁজতে হবে। হে ওই আবুল ভাই যাচ্ছে না, ডাক দে। আবুল ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও দাঁড়াও। এই কারারে তোরা পেছন থেকে ডাকছিস আবার? আবুল ভাই, ওই আবেদ ভাইয়ের ফোন নাম্বার বা যোগাযোগের কোনো লাইন আছে? ওরে আছে, শুনলাম বন্ধু। তাহলে তো আছে। এই কি বলছিস এসব উল্টো পাল্টা কথাবার্তা? ওইসব ভাই বাজা আমি চিনি না, ওইসব বাজে ছেলেবেলির সাথে আমার বন্ধু হবে না। থাপড়ায় কান পর্যন্ত ঠিক করে দেবো তোদের সবাই। উল্টো পাল্টা কথাবার্তা শুধু। ও চাচা, শুনলাম আবেদ ভাই তোমার বন্ধু, তাই জিজ্ঞেস করলাম। তো অত রাগ আর কি আছে? এই তোদের দিকে আমার কি চাচা মনে হয়? আমার কোনো দাড়ি পাকিনি আমার বেয়াদব ছেলেবেলি কথা। সকাল সন্ধ্যে মাল খাই হবে রে সব। এবারে চাচা মনে হয় খেপি গেছে। চল চল কোলাতলার দিক যদি পাওয়া যায়। হ্যাঁ চল যাই। হে, এটা আবেদ ভাই ছিলি না? হ্যাঁ তো এটা আবেদ ভাই ছিলি তো। এ মধু, সে আব্বা কনে রে? তোর বাগানে দান করালি কেন? এ তুই আবেদের ছিলি, তোর এত ফাটকান তাসে? একটা চর্মার ব্যবসা দিন মালমূল দেয়নি, তোর বাপ মাথা নষ্ট একদম। তুই কার গায়ে দিছিস? আমার বাপের নাম আবেদ। আমার বাপ যদি তোর দলা দিয়া বন্ধ করে দেয়, তুই বলে রাস্তায় ঘুরি বেড়াই পাগল হই। আরে বন্ধু, ভুলে গেছ মনা, ও আর কোনোদিন হবে না। তা তোমার আব্বা খানে মনা? এই তুই ছেলেপিলির সাথে মারাকে, ভাইপো মানুষের সাথে মারামারি করলে হয়? ভাইপো তুমি রাগ করি না, ভাইপো তোমার আব্বু কানে ভাইপো। ও কত সুন্দর কথা বললি, বল তুই। যা আমার আব্বাতে খুঁজি দিকে। কি আটি পাকা রে বাবা। আয় আয়, আবেদ ভাইয়ের দিক দেখি পাই কাই। যাই আব্বা খানে দেখে আসি, আব্বা এই বাগানের মধ্যেই থাকবেন। ও আব্বা, আব্বা। এ হুগা, কি হয়েছে? ডাকছিস কেন? আব্বা ভাড়ে কার সিদ্দিক আমার ধরি বাগানের মধ্যে বেরিয়েছে। কি বললি হুগা? এত বড় সাহস? ওই বারেকার সিদ্দিক তোর ধরি মেরেছে? দাঁড়া, প্রাইজ গেট থেকে ওই টুপলা দুয়াই বন্ধ করে দেবো। আব্বা এরাটা বিচার করে আমি চলে গেলাম। যা হুগা যা। সকালতে সারা গ্রাম ঘুরলাম, কোনটাই মাল পেলাম না। আর এই গ্রামে টপের আবেদ ভাই আর ওই জব্বার, কারোর কাছে মাল না থাকলেও অন্তত আবেদ ভাইয়ের কাছে এক টুকলো মাল থাকবে। আর মাল না খেলে ভাই মাথায় কাজ করে না, আমার মনে হচ্ছে আবেদ ভাই পুলিশে ধরে নিয়ে গেছে। তুই কি পাগল না ওয়ান? আমি কত তো আসলে মুখ পোড়া। আবেদ ভাই পুলিশে ধরে নিয়ে গেলে আমার কাছে এই। দিত না। তোর নাম সে আবেদ, তোর নাম সেই ইয়ে না? ভাই আমার নাম সে বাবা আরেক, ভাই আমার নাম বা আরেক। আমার তো চিনিস, আমার তো ভালোই চিনিস। আমার নাম সে আবেদ বলো, টুপলা আবেদ। আমি যদি দোয়া বন্ধ করে দিই তা রাস্তায় রাস্তায় ঘুরি বেড়াবা। এ ভাই, ওইরকম করছিস কেন? মানুষ বলতি তো ভুল, মানুষ তো জন্ম হয়েছে পৃথিবীতে সে ভুল করার জন্য। তো ওইরকম করিস না, সারাদিন এমনি খাইনি, অল্প টুসকান থাকলি দে ভাই। চুপ কর ভাই, বাদ দাও এইসব। এমনি 4-5 দিন মাল খাইনি ভাই, মাথায় কষ্ট না কাজ ভাই, তাই ভুল ভ্রান্তি করে ফেলতেছে। শোন সিদ্দিক, শোন বারেক, আমি যদি মাল দেওয়া বন্ধ করে দিই না, এই বলো এলাকায় বলো কোনো মাল পাবি না বলো। আরে ভাই বাদ দে দিন ভাই, এমনি মাথা কামড়াচ্ছে, টাকাটা বের করে দিন। নাও ভাই নাও। আবার টাকা দিচ্ছিস? এই টাকা হলে আবার কাঠের পুতুলও হা করে, সেই টাকা আমার আবার দিলি আমি করে আবেদ ভাই। চা মাল তোদের দিচ্ছি, কিছু মনে করিস না, যা হত্যা হয়ে গেছে ছেলি, মালের কাজ কোনো ছেলি নেই, টাকাই পৃথিবীর সব কিছু। তাও এক কাজ কর, মাল রয়েছে ওই দেখ আম বাগানের ওই এক গাছের ফাঁকের মধ্যে, যা। এ আবেদ ভাই, এ বাগানে তো গাছের অভাব নেই, তা কোন গাছে খুঁজবো ভাই মাল? আরে খোকা, এটা তো আবেদ ভাই এলাকা, প্রতিটি অলিতে গলিতে মনে কর যে টুপলা রয়েছে, ঠিক আছে? তোরা যে গাছে হেলান দিছিলি না, ওই গাছের ফাঁকের মধ্যে দেখে এক টুপলা রয়েছে। হ্যাঁ, তোরা তো মালের জগতে এখন শিশুর বাচ্চা, বাই চলে গেলাম। এই একদিন আবেদ ভাই সত্যি গাছের ফাঁকে মাল তুলে কি একটু পোক দিলে দেখ। দেখছি সত্যি তো মাল পাইছি। তুই আসলে একটা অনামুক, সারাদিন ওখানে গাছের মাথায় হেলান দিয়ে শুয়েছিলি। ওই মালটা যদি পাতিস তো টাকাতে কিনা লিখতো। চল ভাই ভুল
গো